আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বলবো পাওয়ার অফ অ্যাটর্নি। পাওয়ার অফ অ্যাটর্নি কি, কখন কি কাজে লাগে সেটা সম্পর্কে বলবো। পাওয়ার অফ অ্যাটর্নি মূলত আইনগতভাবে কাউকে ক্ষমতা প্রয়োগ করা, অর্থাৎ আপনি নিজে যা করবেন বা আপনার হয়ে অন্য একজন আপনার কাজটি করে দিবে সেটাকে বলে পাওয়ার অফ অ্যাটর্নি। বা আপনার অনুপস্থিতিতে যে কাজগুলো অন্যকে দিয়ে আপনি করাতে চান সেটাকে বলে হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি। আর যাকে পাওয়ার দেওয়া হয় তাকে বলা হয় অ্যাটর্নি। তো কোন কোন ক্ষেত্রে আপনি পাওয়ার অফ অ্যাটর্নি কাজে লাগাতে পারবেন সেটা হচ্ছে জমি জমা সংক্রান্ত কোনো বিষয়াদি হলে, জমি ক্রয় বিক্রয় হলে, কোনো ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করার ক্ষেত্রে, এবং কেউ বিদেশে থাকলে তার বিদেশি কোনো পার্সনের হয়ে দেশে কেউ কাজ করতে চাইলে তাহলে আপনারা কোনো মামলা পরিচালনা করার ক্ষেত্রে আপনারা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে কাজ করতে পারবেন। অর্থাৎ আপনার নিজের হয়ে অন্য একজন কাজ করবে, এটাকেই বলে পাওয়ার অফ অ্যাটর্নি। আর পাওয়ার অফ অ্যাটর্নি দুই ধরনের হতে পারে। এটা হচ্ছে জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি হতে পারে এবং স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি হতে পারে। আর জমি জমা সংক্রান্ত, জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত যদি কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি আপনারা দিতে চান তাহলে অবশ্যই এটা নিবন্ধনকৃত হতে হবে, অবশ্যই নিবন্ধন করে নিতে হবে আইনগত যে কোনো ঝামেলা এড়াতে। ধন্যবাদ সবাইকে।